করব ডিজিটাল ডিভাইস। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে ৩ দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বুধবার সকালে এক্সপোর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, পুরো বিশ্ব এখন একটি বিশেষ সময় পার করছে। প্রযুক্তির সহায়তায় সবকিছু এখন মুহূর্তের মধ্যে সকলের হাতের নাগালে চলে আসছে। প্রযুক্তির এই গতির সাথে সবাইকে মানিয়ে নিতে শিখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। কারণ আগামী বিশ্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের বিশ্ব এবং এর গতি, পরিবর্তনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এটি হলো ১ নম্বর মেসেজ। আমরা যদি নিজেদের গতি দ্রুত না করি, ওই গতির সঙ্গে নিজেদের সামঞ্জস্য বিধান না করি, কি পরিমাণ দ্রুত গতিতে আমরা পিছিয়ে পড়ব এটা চিন্তাও করা যায়। দেশের তরুণ প্রজন্ম অনেক বেশি সচেতন জানিয়ে তিনি বলেন, এদের মেধা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। প্রযুক্তির সব সুবিধা তাদের হাতের নাগালে করে দিতে হবে। তাহলে নতুন প্রজন্ম দেশের সাথে সাথে আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। আপনি তারে ঠেলে ঠুলে খালি না বাংলাদেশে ঢুকাইয়া দেন না। বাংলাদেশের কাজ করবে সে, বাংলাদেশের কাজ করার জন্য, সেই গর্ব অনুভব করার জন্যই তাকে বিশ্ব নাগরিক হতে হবে, কারণ বিশ্বে তার ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, মানুষের সহায়ক সরকার গঠন করতে হবে, যাতে কোনো প্রয়োজনে নাগরিকদের সরকারের কাছে যেতে না হয়। সরকারের ধর্ম হলো পুরনোকে আঁকড়ে রাখা, আর প্রযুক্তির কাজ হলো সেগুলো ফেলে দেওয়া। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে কাকে জিততে দেবেন আপনি? এটা তো উত্তর তো পরিষ্কার, প্রযুক্তিকে জিততে হবে। সরকারি নানা প্রতিষ্ঠানকেও সময় উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন বলে জানান প্রধান উপদেষ্টা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।